তিন সিল্লে দিলি হুজুর হয়ে যায়, মাদ্রাসায় পড়লি হুজুর হয়ে যায়। আমরা অত নামাজও পড়ি না, অত কোরআন কিতাবও জানি না, আমরা অত হুজুরকে মতো অত আকামও করি, নিজেরা খুব ভালো এই দাবি করলে একদল আছে না। আমরা কি এমন কি অন্যায় করি? হয়তো 5 ওয়াক্ত নামাজই খালি পড়ি না, আর রমজান মাস আসলে রোজাটা রাখি না। একটু সুদিয়ে কারবার হতো সবাই করে, তা একটু হয়তো করি। এমন কি অন্যায় করি? হাত পালি হালকা পাতলা ঘুষ খাই, এমন কি বা অন্যায় করি? আর মাঝে মাঝে একটু সুযোগ পেলে জেনা করি, তাই চেয়ে বেশি কি করি আমরা? এমন কি বা করি? হয়তো দাড়ি ডানায় রাখি নেই খালি। আরে ফাঁক পালে একটু মদ খাই, আড্ডায় পড়লি, এছাড়া আমরা কি বা এমন অন্যায় করি? কোনটা সাত দোয়াতে তুলি ওঠে যত তো সুযোগ যাওয়ারে হামাকাস রাখলে গদবা কামাল নুমায়াত। প্রত্যেকটা মানুষ নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আর নিজের অবস্থানকে খুব পরিচ্ছন্ন মনে হয়, আরেকজনকে খুব দোষী মনে হয়। কথাগান ও কি ওই ইমানদার, ওর নামাজ হয় না, ওরে হয় না, ওর তা হয় না, ও দান করলে কি হবে? বেচতে জাতি পারে না, বেচতে ওনার হাতে, ওরা জাতি দেবে না। এই যে স্বভাব, এই হিসেবে ওই সাহাবা বলতে পারে যে আমার আমল নামায় গুনাহ ধরা পড়ে না। হিসাব করে দেখি, পাশে জিবরাইলকে সাদাকা, এই কথাটা সত্যি কথা কইছে। জিবরাইল যদি সার্টিফাই করে, আর সমস্যা আছে? হুজুর কয় তুমি যাও, তুমি ইমানদার। হুজুর আপনি সার্টিফিকেট আমারে ইমানদার বলে ঘোষণা দিলেন, আপনি টের পেলেন কে? তো আমি খালি কইয়েই যাচ্ছি। কয় তো জিবরাইল বলতেছে আমার কানে কানে। কয় হুজুর আর একটা পয়েন্ট আছে, জিবরাইলটা থাকতে কর, আমি এটা সই করে রাই। এ দুটো তো সত্যাই তো কাছে, আর একটা পয়েন্ট আছে, সেইটা কি? কয় আপনি বলেছেন ফাসান ফাসিন্দাল মানাম, রাত্রে যখন বিছানায় ঘুমাইবা তখন দোয়া কালাম যা আছে সব পড়বা। শেষবারের মতো যেইবারের পরে আর কোনো কথা বলার প্রয়োজন হবে না, একেবারে শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা পড়া এরপরে যদি পড়তেই থাকো তাহলে তো ঘুম হবে না। জবানরে বন্ধ করে দিয়ে এবার নিঃশ্বাসের সাথে আল্লাহর ইসমে জাতের জিকির জারি করবা। শ্বাস টানতে আল্লাহ ছাড়তে হু, শ্বাস টানতে আল্লাহ ছাড়তে হু, আল্লাহু আল্লাহু, নিঃশ্বাসের সাথে জিকির জারি করবা। এইভাবে তুমি ঘুমাইবা। হুজুর যেদিন বলেছেন সেই দিন থেকে আমলটা আমি ঠিক রেখেছি, আজও পর্যন্ত আমলের মধ্যে কোনো ত্রুটি হয় নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার নাকেও নিঃশ্বাস সেইভাবে নিচ্ছে, আমার জিহ্বাটাও মুখের মধ্যে নড়তি তালে আছে। আল্লাহু আল্লাহু। আর প্রত্যেকদিন আমার ঘুম থেকে উঠে দেখি আমার জিহ্বাটা এত মিঠা অনুভব হয়, মনে হয় যেন এইমাত্র আমি খেজুর খাইছি, মিষ্টি খাইছি, এমন মিষ্টি অনুভব হয়। এই 3 কায়দা হুজুর আমার, এর দ্বারা আমি বুঝছি আমি ইমানদার। জিবরাইল এবারও কয় সাদাকা হাদার রাজুল, হুজুর এই আমলটা সে যেদিন থেকে শিখছে সেই দিন থেকে করতে করতে আসছে, এই ব্যাপারও সে সত্যবাদী। কাজে ওই লোকটা পাক্কা ইমানদারের মধ্যে কোনো সন্দেহ নাই। ওই জায়গায় দেখবেন ভিতরে ছোট্ট একটা শ্বাস আছে, ঠিক না? অধিকাংশ বীজের ওই শ্বাসটা মিঠা হয়, যার কারণে পোকায় অনেক বীজের শ্বাস খেয়ে ফেলে। যে বীজের শ্বাস খেয়ে ফেলে পোকায়, ওই বীজটা লাগাইলে গজায় না, গজায় জ্বালায় না, নষ্ট হয়ে যায়। আল্লাহ, তো ওই বীজটা মাটিতে লাগাইলে সুন্দর কি বলা হয়, শ্বাসওয়ালা একটা বীজ মাটিতে লাগাইলে পানি দিলে, তোর ভিতরে পানি দিলে, গোড়ায় পানি দিলে সুন্দর করে সময় মতো জ্বালায়। জ্বালাইলে প্রথম 2টা পাতা নিয়ে জ্বালায়, গজায়। এরপরে সেখান থেকে ধীরে ধীরে ডালপালা হতে থাকে, আর বাড়তে বাড়তে বহু বড় হয়ে যায়। তেমনি কলেমায় তো এবারও একটা বীজ আছে, এই বীজেরও 2টা পার্ট, বীজের 2টা পার্ট। ওরও একটা শ্বাস আছে, তারও একটা কি আছে, 2টা পার্ট। কি? অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি ল্যাংড়া আম গাছ লাগাবেন বিদায় বীজ নিয়ে আসেন, কলম পাওয়া যাচ্ছে না, বীজ নিয়ে আসেন চুয়াডাঙ্গা মেহেরপুর ওদিক খুব পাওয়া যায়, ওই জায়গা থেকে বীজ নিয়ে আসেন। 1 বিঘে জমিতে লাগাইতে 100 বীজ লাগে। কৃষিবিদরা বলছে যে পরামর্শ দিয়ে এতটুকু দূরত্বে লাগাইলে গাছ সুন্দর হয়, আমও ভালো হয়।
বেশি পাতলা পাতলা করে লাগালে গাছ ভালো হয়, কিন্তু আপনার লস হয়ে যাবে, গাছ কম হবে, আম কম হবে। আবার বেশি ঘন লাগাইলেও জড়তা সৃষ্টি হবে না। দূরত্ব পরিমাণ হিসাব করে কৃষিবিদদের কাছ থেকে জেনে শুনে 100 বীজ নিয়ে আসছে। জমি বহুত চেষ্টা করে 1 বিঘে সংগ্রহ করতে পারছিলেন, বিদায় 100 নিয়ে আসছেন, কিন্তু আসার পরে ভাগ্যক্রমে আর 1 বিঘে জমি পেয়ে গেছেন, এক জায়গা 2 বিঘে জমি হয়ে গেছে। এখন বীজ তো 100, দূরত্ব ঠিক রাখতে হবে। তাহলে কি করা যায়? তাহলে এবার বীজটা ফাইলিয়া অর্ধেক অর্ধেক করিয়া 2 বিঘে বুঝতে পরিমাণ মতো দূরত্ব সেট করে লাগাই দিলাম। জ্বালাবে? জ্বালাবে? কোনোদিনও জ্বালাবে না, আমও হবে না। সত্য না মিথ্যা? শতভাগ সত্য। সেম কোয়ালিটি। কলেমাইতে এবার সারার বীজেরও 2টা পার্ট। ফাইড়ে ফাইড়ে যদি অর্ধেক অর্ধেক করে লাগান তাহলে হবে না। এক দলে লা ইলাহা ইল্লাল্লাহ লাগাইছে, আর এক দলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইছে। ফাইড়ে ফেললে হবে না, 2টারে একসাথে লাগাইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, এই 2টার মিলন স্থানে একটা শ্বাস আছে, ওই শ্বাসটার নাম ঈমান। শ্বাসটার নাম কি? বিশ্বাস। লাগাবেন কোথায়? দুনিয়ার আমের বীজ লাগাবেন মাটিতে, বাংলাদেশের মাটিতে, ফরিদপুরের মাটিতে, ভাঙ্গার মাটিতে, আস্তর মাটিতে, যেখানে যেখানে আছে সেখানে লাগাবেন। কিন্তু কলেমায় তো এবার বীজ লাগাবেন কোন জায়গা? ভাঙ্গার বেলির মধ্যে, পদ্মাশ্বরের পাশ, কলবের মধ্যে। কোন জায়গা? আলা ইন্না ফিল জাসাদিল মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার আপনার ঈমানের বীজ লাগানোর জন্য যে মাটি লাগবে সেই মাটির নাম হলো কলম। শরীরের ভিতরে, সিনার ভিতরে, বুকের মধ্যে, বাম দুধের 2 আঙ্গুল নিচে ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, ওইটার মধ্যে ঈমানের বীজ লাগাইতে হবে। দুনিয়ার বীজ লাগাইয়া শুকনো খড়খড়ি মাটিতে বিছিয়ে একটা লাগাইতেলেন, পানি পুনি দিলেন না, জ্বালাবে, শুয়ে মরে যাবে না, ভিতরে নষ্ট হয়ে যাবে। তাহলে তারও পানি দিয়ে বাঁচাইতে হয়, আর এই ঈমানের চারারও অতএব পানি দিয়েই বাঁচাইতে হবে। দুনিয়ার বীজকে দুনিয়ার পানি দিয়ে বাঁচাইতে হয়, আর ঈমানের বীজ বাঁচানোর জন্য স্যালো মেশিন বুহির পর ধরিয়া যদি পানি মারে দিন করে, এ জ্বালাবে নাকি কোনোদিন? ওর পানিও আলাদা, ওর পানি আল্লাহ তৈরি করে দিয়েছে 2টা চোখের মধ্যে। এর পানি কোন জায়গা? 2টা চোখের মধ্যে। জুবারা রান্দাস পাশিমানিয়ানিন আরশালার জাদাজ আনিনুল মুজনিবিন। বান্দা যখন আল্লাহর জিকির করতে করতে চোখ থেকে পানি বের করে, আল্লাহ পাকের আরশ বহন করে 8 জন ফেরেশতা আছে। ওয়া ইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। আল্লাহর 8 জন ফেরেশতা আল্লাহর 8টা খুঁটি ধরে উঁচু করে রেখেছেন। কন্না সুবহানাল্লাহ। ওই 8 জন ফেরেশতা যদি খুঁটি ছাড়িয়ে দেয় তাহলে আল্লাহর আরশ ভাঙতে ছুঁড়ে বাংলাদেশের উপরে পড়বে। কি মনে হয়? বুঝতে পারেন না কি কইছি? ফেরেশতারা 8 জন ফেরেশতা আল্লাহর আরশের 8টা খুঁটি ধরে উঁচু করে রাখছে। আল্লাহ সেই আরশের উপরে আছে। আস্তাওয়া আলাল আরশ। আজকে ইশার নামাজের ভিতরে যে আয়াত পড়ছে তার ভিতরে পাইলাম আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করে টরে দিয়ে 7টা আসমান জমিন বানাই টানাই দিয়া সূর্য চন্দ্র সব বানাই দিয়া ইস্তাওয়া আলাল আরশ, আরশে আজিমে যায়া তার ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আরশের উপর আল্লাহ একটা চেয়ার তৈরি করেছেন। সেই চেয়ারের উপর আল্লাহ যেমন বসা দরকার সেরকম বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। ও জায়গা আল্লাহ বড় বড় আমার মতো 2 পা থাকতে হবে, এরকম হাত থাকতে হবে, আঙ্গুল থাকতে হবে, চোখ থাকতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থাকতে হবে, যেমন ফাউল সরকার কইছে বলে নাকি। এই ফাউল সরকার একটা বৈধ হয়েছে না? এই ফাউল সরকার সে বলে কইছে আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতো সমস্ত অঙ্গ যেগুলো উচ্চারণ করা যাচ্ছে না সেগুলো সে গানের মধ্যে উচ্চারণ করে করে বলছে। এটা বাউল না ফাউল? সবাই কমেন না, আপনারা কি ভক্ত আছেন নাকি ওরাও জানি না। বাউল না ফাউল? ইমানদার না বেঈমান? এক করে নগদ মুরতাদ, নগদ মুরতাদ। যেমন থাকা দরকার সেরকম। আমরা ইমানে মুজমালের মধ্যে পড়েছি। বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া। বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া। বিশ্বাস করি আল্লাহকে। কোন কোন হালাতের পর বিশ্বাস করো? কামা হুয়া, যেমন তেমন। আমার জানার দরকার নাই তার কত বড় মাথা, তার কত বড় পাছা, তার কত বড় হাত, তার কত বড় কি অঙ্গ। আল্লাহ নাউজুবিল্লাহ, এই সবগুলো আমার বলা উচ্চারণ করাবার নাই। কামা হুয়া, যেমন তেমনই তিনি। বিআসমাইহি, তার অনেক নাম আছে, সব নাম আমি বিশ্বাস করি। ওয়া সিফাতিহি, তার অনেক গুণ আছে, এটা বিশ্বাস। ওই যে
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুইটা পাট শ্বাসের গুড়া না, ওই জায়গায় শ্বাসটা আছে, এই শ্বাসগুলো হলো এইগুলো। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, সে তিনি তেমন যেমন তেমন, তবে তিনি বলেছেন আমার কুরসি আছে, তিনি বলেছেন আমার স্টেজ আছে, তিনি বলেছেন আমি আমার কুরসিতে বসি, বাস সেই হালাতে সে যেমন আছে সেরকম। তবে এই আরশকে বহন করে রাখার জন্য 8 জন ফেরেশতা আছে, 8টা খুঁটি আছে। এই 8 জন ফেরেশতা 8টা খুঁটি ধরে রাখে। আল্লাহু আকবার। হাসরের মাঠে কিয়ামত যখন হয়ে যাবে, দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, ধ্বংসের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলবেন, আজরাইল কতদূর কি মারছো টারছো, দুনিয়া কেউ বেশি টেসে আছেন একবার কোন জায়গা না, সব শেষ, সব শেষ করে দিছি, কিচ্ছু নেই, একেবারে প্রাণী সব শেষ। বলে হ্যাঁ ভাঙ্গা গেছিলে ও জায়গা, ওই যে ব্রিজের তলে কোন জায়গা লুকাই টুলাই আছে নাকি কেউ, সে ভাঙ্গাই তো নাই, মাটি তো মাটিও নেই। তেমন কিরা কিরা আছে, নাহনু সালাসাতা আশার, আমরা 13 জন আছি। কয়জন? 13 জন। কেডা কেডা? এই সামানিয়া তোমার আরশ বহনকারী 8 জন, ওয়ানাহনু আরবা, আর আমরা 4 জন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল, এই 12 জন, ওয়া আনতা তুমি আছে, এই 13 জন আছে, আর সব শেষ করে দিয়েছে। আল্লাহ কয় সর্বপ্রথম ওই বড় তুমি বাদে বড় 4 জনের 3 জনের জান কবজা করে দাও। যাই এই পয়লা জিবরাইল অ্যাটাক করছে, জানটা বের করে দিয়েছে, ইসরাফিলকে ধরছে, যার পুতে দুনিয়া শেষ, সেই ইসরাফিলকে মেরে দিয়েছে। সারা দুনিয়ার মেঘ পরিচালক খাদ্যমন্ত্রী মিকাইল আলাইহিস সালামকে ধরছে, সবগুলো শেষ। 3 জনের জান জমা দিয়ে আল্লাহ পাক এবার জিজ্ঞাসা মানান আলান মা বাকিয়া, এখন কারা কারা আছে? নাহনু আশারা, আমরা 10 জন আছি। 10 জন কেডা কেডা? সামানিয়া হামিলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন, ওয়া আনতা ওয়া আনা, তুমি আর আমি 10 জন আছি। আল্লাহ এবার বলবেন যে তাহলে এবার ওই আরশ বহনকারী 8 জনের জান কবজা করে দাও। এই পাশে বাচ্চারা কথা কয় একটু ঠেকান। আরশ বহনকারী 8 জনকে শেষ করো, তাদের জান জমা দাও। তো তখন আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এই আরশ বহনকারী 8 জন তো তোমার আরশ উঁচু করে রাখছে, ওদেরকে যদি মাইরে দেয় তাহলে আরশের খুঁটি ছেড়ে দেবে, তোমার আরশ তো নিচেই পড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন আজরাইলকে, ইকরা সূরাত ইখলাস, সূরা ইখলাস পড়ো। সূরা ইখলাস আপনারা পারেন? পারি। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো আল্লাহ এক একক, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী, কাহারো কাছে ঠিকানা। তুমি যদি মনে করো আরশ বহনকারী 8 জন আরশের খুঁটি ছেড়ে দিলে আমার আরশ নিচেই পড়ে যাবে, তাহলে তো আমি এতদিন পর্যন্ত 8 জনের কাছে ঠেকা ছিলাম। আমি আল্লাহ বলেছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কাহারও মুখাপেক্ষী না, কাহারও কাছে ঠেকানা। ওই 8 জনের কাছে আমি ঠেকানা, কাহারও কাছে ঠেকানা। তোমাদেরকে ব্যবহার করেছি, আজরাইল তোমারে ব্যবহার করেছি, মাত্র ব্যবহার করেছি প্রাণী জগতের জান কবজা করার জন্য, জিবরাইলকে ব্যবহার করেছি বার্তা বহনের জন্য, মিকাইলকে ব্যবহার করেছি পানি বর্ষানোর জন্য, আর ইসরাফিলকে ব্যবহার করেছি যা দুনিয়াকে সিঙ্গার ফুক দিয়ে ধ্বংস করার জন্য। তোমাদের কেউরে যদি ব্যবহার নাও করতাম, আমি আল্লাহ পাকের কুদরত আছে, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যে কোনো কাজ করার ইচ্ছা করলে দুনিয়ার কেউরে লাগে না, ফেরেশতা জগৎ লাগে না, জিন জগৎ লাগে না, কোনো আসবাব লাগে না, শুধুমাত্র 2টি হরফ বলতে যে দেরি, সঙ্গে সঙ্গে হইতে একটু দেরি হয় না। 2টি অক্ষর হলো, 2টি অক্ষরে মিলিত একটা হরফ, তার নাম হলো কাপনুন পেশ। কাপনুন পেশ গুণ কইলে সব হয়ে যায়। আজরাইল তুমি মনে করো না লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী ধ্বংস করছো তুমি, সবার জান তুমি আনছো, তোমারে না বানাইলে বুঝি এগুলো আমি মারতে পারতাম না, আমি তোমারে আনতে তোমার এই জানগুলো আমি কবজা করতে পারতাম না, তুমি তা মনে করো না। সবাই আমি আল্লাহ কোন দিয়ে শেষ করতে পারি, কোন দিয়ে তৈরি করতে পারি, কথা বলেন ঠিক কি ঠিক না? রাজা বলো, বাদশা বলো, ডোনাল্ড ট্রাম্প বলো, নেতানিয়াহু বলো, জো বাইডেন বলো, মোদি বলো, আর যত গদি বলো, যা কিছু আছে সবগুলোকে ধুলাই দিতে আমার আজরাইল লাগে না, মাত্র কোন শব্দ বলবো সব ধ্বংস হয়ে যাবে। বলুন ঠিক কি ঠিক না? কাজী তোমার যে আকীদা আমাকে বহন করে রাখছে 8 জন ফেরেশতা, এরা ছেড়ে দিলে আমি পড়ে যাব, এর থেকে তুমি ফিরে আসো। আমি দুনিয়ার দেবদেবীর মতো নাই, দুনিয়ায় এক শ্রেণীর মানুষ দেবদেবীকে পূজা পাঠ করে, যার পূজা করে তারই তারা নিজ হাতে বানায়। কতক্ষণ যাকে পূজা করে তাকে নিজ হাতে বানায়,
নিজেরা নিজেদের অস্তিত্ব তৈরি করতে পারে নাই মাহবুদরা। বছরের শেষে রং উঠে যায়, বছরের শেষে রং উঠে যায়, মিস্টেরিয়া দিয়ে রং দেয়া লাগে। বছর খানিক যদি ফাঁকা জায়গায় থাকে, গা গতর দুর্বল হয়ে যায়, সোজা দাঁড়ায় থাকতে পারে না, পিছন যে বাস একটা ঢুকই দিয়ে তিন দিক দিয়ে তিন কেন্দ্রে বান্ধে ঠেলে রাখা লাগে। আমি আল্লাহ ওই রকম দুর্বল না, আমারও রং আছে, তোমাদের দেব দেবীরও রং আছে। সিবগাতাল্লাহি আমানা হাসানু মিনাল্লাহি সিবগা, তোমাদের দেব দেবীর রং আছে, বছরের শেষে উঠে যায়। আমি আল্লাহর রং আছে, এই রঙের মতো জগতে কোনো রং নাই, আমার রং কোনোদিন ওঠে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আমি কোনোদিন দুর্বল হই না, আমার কোনো ফাইস্তে বাস মাথায় ঠেলে রাখা লাগে না। কাজে আজরাইল, তুমি যে ধারণায় ছিল ওখান থেকে ফিরে আসো। জি আল্লাহ, আমার ধারণার থেকে ফিরে আসছি। জি এবার কি করব? ভাই ওই 8 জনের মাইরা দাও, সেই 8 জনের জান কবজা কইরা আল্লাহর কাছে জমা দিবে। এবার আল্লাহ বলবেন আল আন মা বাকিয়া, এবার কি কি আছে বলো আজরাইল। ভাই এখন আর কেউ নাই, আনতাবা আনা, তুমি আর আমি আছি, আর কেউ নাই। আল্লাহ পাক বলবেন কুল্লু শাইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। হে আজরাইল, আমার নাম হাইয়ুন কাইয়ুম, আমি চিরঞ্জীব, চিরস্থায়ী, আমি কি বলে অবিনশ্বর, আমার কোনো ধ্বংস নাই, আমি থাকবো, সব ধ্বংস হয়ে যাবে। আজরাইল এবার তুমি আছো, তোমার জানটা আমার কাছে জমা দাও। আজরাইল কে ও আল্লাহ আমারও মরতে হবে। আল্লাহ কয় সবাই রে মারছে, তুমি মরবা না কেন? আমিও কি মরতে হবে? কয় জি। কয় কেন মরবো? কয় তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, দেখো মরা লাগলি মরবা, না মরা লাগলি মরবা না। কোন আয়াত পড়বো? কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণী, তুমি কি প্রাণী না অপ্রাণী? কয় প্রাণী। তা যদি তুমি প্রাণী হও, তাহলে এই আয়াতের দাবি হলো সব প্রাণী মরণশীল, তোমারও মরতে হবে। আল্লাহ আমি তো সবাইরে মারলাম, বিভিন্ন প্রসেসে মারছি, কেউ রে বাসের তলে ফেলাইয়া, কেউ রে ট্রাকের তলে ফেলাইয়া, কেউ রে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দিয়ে, কেউ রে আগুনে ফেলাইয়া, কেউ রে গার্মেন্টসের মধ্যে পুড়াইয়া, কেউ রে ঝড় দিয়ে, তুফান দিয়ে, গাছের তলে বাসের তলে ফেলাই মারছি। বিভিন্ন ভাবে ক্যান্সার দিয়ে, আলসার দিয়ে, স্ট্রোক দিয়ে, বিভিন্ন ভাবে মারছি। আমি কোন রোগে মরবো? আমারে কিরা মারবে? কি দিয়ে মারবো? আল্লাহ আমি কি আত্মহত্যা করবো? কয় জি, তুমি আত্মহত্যা করবা। সিস্টেমটা কি? কয় তোমার হাতটা বুকের পর নিয়ে মুঠ করে টান দিবা, এ পর্যন্ত তোমার দায়িত্ব, বাকি আমার দায়িত্ব। আজরাইল যখন বুকের উপরে হাত মাইরা মুঠ করে হাতটা টান দিবে, ওই হাতের সাথে জান বের হয়ে যাবে। আর তখনই আল্লাহ পাক বলবেন ইয়া মালাকাল মাউত কুন মাইয়িতান, এ জায়গা কোন শব্দ ব্যবহার করবে? আজরাইল তুমি মরে যাও। যখন হাতটা টান দিয়ে জানটা হাতের মধ্যে নিয়ে যাবে, তখন আজরাইল জান বেরোনোর সময় জান জীবন বের হওয়ার যে কষ্ট, এই কষ্টে এমন একটা চিৎকার মারবে, ওই সময় যদি সারা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎ বেঁচে থাকতো, আজরাইলের এই মুখের আওয়াজে শব্দ শুনে সবাই স্টপ করে মারা যাইতো। কারণ আজরাইল কত বড় আল্লাহ। মূল বডিতে যদি আজরাইল আত্মপ্রকাশ করে, মূল বডি, আজরাইলের মূল বডি যত বড়, এ যদি আত্মপ্রকাশ করে, সারা পৃথিবীতে যত পানি আছে তার মাথায় ঢেলে দিলি মাথা ভিজে চুলি রাখা পর্যন্ত আসবে না। সারা পৃথিবীতে 10 মণ পানি হবে না? কম হবে। সাগর, সমুদ্র, সারা পৃথিবীতে যত পানি আছে, আজরাইলের মাথায় ঢেলে দিলি মাথাটা পুরো ভেসবে না। তাহলে এই আজরাইল কতটুক চিন্তা করতে পারে? কাজেই তার মুখের আওয়াজটাও সেরকম হবে। বলতে বলতে চলে আসছি, সব শেষ করে দেওয়ার পরে একমাত্র থাকবে কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। অন্তরে আছে কথাটা, লাগান এই শ্বাসটা ভিতরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর কিয়ামত পর্যন্ত কোন নবীর দরকার হবে? আগে দরকার ছিল, চলে গেছে, আর কোনো দরকার হবে না। নবী পাক বলেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। বরিস্তু মুআল্লিমা, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আমাকে আল্লাহ পাক উস্তাদ হিসেবে পাঠিয়েছেন। উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগে ও পিছের সমস্ত ইলম আল্লাহ পাক আমাকে দান করেছেন। কাজে আমার পরে আর কোনো যোগ্য মানুষের দরকার হবে না। আল্লাহ পাক আমাকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। আমার স্থানীয় বাপ ও ভাইয়েরা, ভিতরে ভিতরে কিছু পয়জন ঢুকে গেছে ইদানিং। আমাদের এই ভাঙ্গাও ঢুকছে, গোপালগঞ্জ ঢুকছে, বাংলাদেশের সব থানা জেলায় ঢুকে গেছে। আর একটা পয়জন, আর একটা 16 পয়জন, ওইটা হলো গোলাম আহমদ কাদিয়ানির ভক্ত। ভিতরে ভিতরে
তারা প্রথম টার্গেট করছে নেতাদেরকে, নির্বাচনে কারা দাঁড়াবে তাদেরকে মোটা বস্তা করে টাকা তো নির্বাচনের সময় লাগবে, ওই সময় যদি টাকা দেই তারা আমাদের ভক্ত হবে। একদিকে নেতা, অপরদিকে আমাদের ভক্ত। এবার নেতা যদি আমাদের টাকা খাইয়া মাল খাইয়া ভক্ত হয়ে যায়, ওই এলাকার সাধারণ পাবলিক নেতার এগেনস্টে কথা বলবে না। আমরা সুন্দরভাবে কাদিয়ানি ধর্ম প্রচার করব। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? সব মাহফিলের মধ্যে কথাগুলো স্মরণ করাই দিতে হবে। হয়তো বলবেন হুজুর আমাদের এলাকায় কাদিয়ানি নাই, এই এলাকায় কয়ে লাভ নাই। অবশ্যই লাভ আছে। কোন ঘরে যদি আগুন লেগে যায়, কোন ঘরে যদি আগুন লাগে, সবাই দৌড়ে যাইয়া প্রথম যে ঘরে আগুন লাগে ওই ঘরে পানি ডালে, ঠিক না? পর্যাপ্ত চেষ্টা করে পানি দিয়ে ওই ঘরের আগুন নিবানোর জন্য। যদি পারে তো আলহামদুলিল্লাহ, যদি দেখে যে ঘরের সাথে আর পারলাম না, নিবেনও গেল না, তারপরে কি করেন জানি না। আমাদের এলাকায় যা দেখেছি, যেটাই আগুন লাগছে তারা যদি নিবেইতে পারে তো নিবেইলো, যদি না পারে তার দাবি ছাইড়ে দিয়ে পাশে যেগুলো ভালো ঘর আছে তারে ভিজায়। কতক্ষণ পাশে যে ভালো ঘর আছে তারে ভিজায় রাখে, যাতে ওটা গেছে গেছে ওর আগুন এইগুলো এসে না লাগে। কতক্ষণ যারা কাদিয়ানির আগুনে জ্বলে গেছে তাকে ছাইড়া দিছি, যা জ্বলে মর। পাশে যারা ভালো আছেন তাকে গায়ে যাতে না লাগে, ওই আগুন যাতে না লাগে, এই জন্য সতর্ক করে দেওয়া। এই জন্য একটু ভিজাই রাখি। এতে মনে করবেন না যে এটা অপ্রয়োজনীয় কথা। সকলে জবানে একবার জবান খুলে বলতে হবে। সেই লোকটা চুপ থাকবে, আরবিতে বলে সুকুতুন নিসফুর রিজা, চুপ থাকা পক্ষে সমর্থনের লক্ষণ। যদি আপনি চুপ থাকেন তাহলে বোঝা যাবে আপনিও সেই দলের একজন হতে পারেন। ভিতরে ভিতরে একটু চারা গাড়তেছে, একটু বীজ লাগানোর চেষ্টা করতেছেন ভিতরে। একটু আমি জিজ্ঞাসা করব, সবাই জবাব দিবেন, গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? ওরে যারা কাফের না মানে তারাও, যাদের হাতে কলম আছে তাকে কাফের বলে স্বীকৃতি দেওয়ার জন্য, যাদের হাতে কলম আছে তারা কলম দিয়ে লিখে দিলি পারে বাংলার জমিনে কাদিয়ানি বসবাস করবে, তবে মুসলিম নামের সাথে নয়। তারা নিজেদের পরিচয় দেয় আহমদি মুসলিম জামাত। আরে আহমদি বলতে পারো, মুসলিম বলতে পারবে না। মুসলিম মাত্র এক জাতি, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই জাতিটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কথা বলেন ঠিক কি না? অন্য কোন জাতি এই জমিনে মুসলিম থাকতে পারে না। তোমাদের নামের সাথে আহমদি কাফের জামাত বলে বাংলাদেশে বসবাস করো, আদৌ অভিযোগ নাই। তোমরা দেশের সন্তান, জন্ম নিয়েছো এখানে, আইডি কার্ড আছে তোমাদের, তোমরা জগতের ভোটার। তোমরা কেউ না কেউ ভোট দিলে তার কিছুটা উপকার হবে। যেমন এদেশে হিন্দুরা বসবাস করে, হিন্দু পরিচয় নিয়ে, তাদের সাথে আমাদের যুদ্ধ নাই। খ্রিস্টানরা বসবাস করে, খ্রিস্টান পরিচয় নিয়ে, তাদেরকে তাড়িয়ে দিতে বলি না। বুদ্ধরা আছে চট্টগ্রাম পাহাড়ি এলাকায়, সিলেট পাহাড়ি এলাকায়, তারাও বুদ্ধ পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়িয়ে দিতে বলি না। তারা এদেশের নাগরিক, পার্লামেন্টের সদস্য হওয়ার অধিকার তাদেরও আছে। সেম তোমরাও যদি পারো পার্লামেন্টের সদস্য হবা, তোমাদেরকে চলে যেতে বলি না, কিন্তু মুসলিম পরিচয় দিতে পারবা না। তোমরা বলবা কাদিয়ানি কাফের জামাত। প্রত্যেকের আলোচনার ভিতরে খেয়াল করি, উলামায়ে কেরাম এখন এগুলো বলবে। কয়েকদিন আগে 15 তারিখে ঢাকায় বিশাল সম্মেলন করেছে একজন আলেমের বক্তৃতার পরে আমি সেখানতে আমার একটা নতুন চেতনা আসছে। আমরা সবাই মিলে জুইটা পুইটা ঢাকায় গেছিলাম কার কাছে? স্বীকৃতি আদায় করতে ডক্টর ইউনূসের কাছে। কার কাছে? ডক্টর ইউনূস বর্তমান সরকারের প্রধান। সে খালি লিখে দেবে যে কাদিয়ানি গোষ্ঠী কাফের, তারে দিয়ে লেখাতে গেছি। সে তো নিজেই জানে না যে কাদিয়ানি কি জিনিস আর কাফের আর মুসলমান কি জিনিস। তারই এই জগতের এলেম নাই। যার এই জগতে যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, তার কাছে থেকে কি স্বীকৃতি আনতে যাব? আমার মনে হয় না যে ওই জায়গা থেকে স্বীকৃতি আনতে যাওয়াটা অত দরকার। তার চাইতে বড় দরকার হলো স্বীকৃতি আমি নিজে দেব। স্বীকৃতি আমি নিজে দেব। কোন জায়গা থেকে দিলি স্বীকৃতি হয়? জাতীয় সংসদে বিল আকারে উত্থাপন কইরা তারপরে বিলটা পাস করার নাম হলো মূল স্বীকৃতি। কথা বলেন ঠিক কি ঠিক না? যাদের কাছে স্বীকৃতি চাই, কাফের স্বীকৃতি চাই, তারা এই বিষয়টা বুঝেই না। আমাকে সংসদে যেতে হবে, সংসদে যাইয়া পার্লামেন্ট তৈরি করতে হবে। উলামায়ে কেরামের আলেম ওলামারা যে সংসদ দখল কইরা ওই জায়গা থেকে আমরা স্বীকৃতি দেব কাদিয়ানিরা কাফের, তাহলে আর কের কাছে মুনাজাত করা লাগবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন সুযোগ নেওয়া দরকার আছে না নাই? একটু বলেন আছে?
পিছনে যারা সরকার চলে গেছে, কোন সরকারের নাম ধরে সমালোচনা করি না। প্রত্যেক সরকারের কাছে হুজুররা এইভাবে চাইয়ে আইছে, সে সরকার নিজেই বোঝে না এরা কাফের না বেঈমান। ওদিকে পশ্চিমেরা কয় যে সাবধান, নোটক বাটুসকুত, ইংরেজি বাংলা মিলে আরবি ইংরেজ, নোটক বাটুসকুত, কথা কবা না, চুপ থাকো, এরা যা করতেছে করতে দাও, নইলে কিন্তু এদিকে ফ্লাইট মিস করাই দেব, পশ্চিম দিক মোটে উড়তেই দেব না। বা সব চুপ করে গেছে, অথচ সব নেতা নেত্রী উড়ন্ত পশ্চিম দিক। পশ্চিম দিক না, ইংল্যান্ডও পশ্চিম দিক, ইউরোপও পশ্চিম দিক, জাপান কি বলা হয় জার্মান পশ্চিম দিক, আমেরিকা পশ্চিম দিক, সব যায় দুবাই টুবাই, যেখানে দাঁড়ায় বর্তমানে যে আপদ বিপদ। এই সময় তো বাংলাদেশের নেতারা মহাজেরে দুবাই, মহাজেরে ইন্ডিয়া, মহাজেরে আমেরিকা, মহাজেরে ইংল্যান্ড, কয় পশ্চিম দিক উড়া বন্ধ করে দেব। কাদিয়ারীদের বিপক্ষে কথা বললে কোন নেতা ঘা করতে সাহস পায় নাই, এই নেতারাও পারবে না। এরাও পশ্চিমাদের পাচাটা, কথা বলেন ঠিক কি ঠিক না? এরা পশ্চিমাদের গোলাম, যারা আমরা পশ্চিমাদের গোলাম না, আমরা মক্কা মদিনার গোলাম, আমরা আল্লাহ পাকের গোলাম। আমাদের সংসদে যাইয়া কলম দিয়ে লিখে যদি তাদের কাফের স্বীকৃত করতে হয়, তাহলে ওই কলমটা হাতে নিতে হবে আমাদের। কথা বলেন ঠিক না? এই জায়গা কৃপণতা করলে সর্বনাশ। সরে চলে আসছে, অনেক দূর জায়গা মতো চলে যাই। আল্লাহু আকবার। আল্লাহ পাকের আরশের খুঁটি কয়টা? 8টা। এই 8টা খুঁটি ধরে আছে 8 জন ফেরেশতা। জুবারার আন্দাজ পাশিমানিয়ানিন আরশেলর জাদাজ আনিনুল মুজনিবিন। আপনি যখন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া যখন জিকির করেন, মাঝে মাঝে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানের চারা লাগাইতেছেন আপনার সিনার ভিতরে, আর জিকির করতে করতে দেখবেন এক পর্যায়ে চক্ষু থেকে পানি চলে আসছে। বান্দার চোখ থেকে যখন পানি আসে, ওই আরশ বহন করে 8 জন ফেরেশতার হাতের মধ্যে খুঁটি 8টা কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে। 8 জন ফেরেশতা বলে, আল্লাহ জমিনে ভূমিকম্প হয়, তোমার আরশেও কি ভূমিকম্প হয়? আরশ কম্পন হয় নাকি? আরশ কাঁপে কেন? খুঁটি কাঁপে কেন? আল্লাহ পাক বলে, জমিনে আমার এক বান্দা, বাড়ি তার ভাঙ্গা, শরীফাবাদ বাড়ি, ছোট্ট একটা কুড়ে ঘরের মধ্যে, এই গভীর রাত্রে উইচা, শেষ রাত্রে উইচা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আমি আল্লাহর ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে গুনার দিকে তাকাইয়া গদগদ করে কাঁদতেছে, চোখের পানি বেরিয়ে আসে। ওর চোখের পানির স্রোতে তোমাদের হাতের মধ্যে খুঁটি কাঁপতেছে। প্রবল স্রোতের ভিতরে যদি বাঁশ গাড়া থাকে, থরথর করে কাঁপে। দেখছেন না, স্রোতের মধ্যে বাঁশ গাড়া থাকলে কাঁপে। ওর চোখের পানিতে স্রোতে তোমাদের হাতের মধ্যে খুঁটি কাঁপতেছে। আল্লাহ চোখ থেকে কি পরিমাণ পানি বের হইছে? কয় মাত্র 2 ফুটা। 2 ফুটা পানিতে এত শক্তি, কয় হাত আর 2 ফুটা পানিতে এত শক্তি। তাহলে খুঁটি কম্পন থামবে কিভাবে? আমি যদি তারে মাফ করে দেই, তাহলে খুঁটি কম্পন থেমে যাবে। ফেরেশতারা সুপারিশ করবে, আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ কইরা দাও, নইলে আমাদের হাতে থেকে খুঁটি ছুইটা যাবে। আল্লাহ পাক বলেন, তোমাদের সুপারিশে আমার বান্দার জীবনে সব গুনাহ মাফ কইরা দিলাম। আল্লাহু আকবার। সে যখন একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার কলেমা তয়্যিবা পড়লে আসমান জমিনের মাঝখানের সমস্ত ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হইয়া যায়। দোস্তরে দুনিয়ার গাছরে বাঁচাইতে পানি দেওয়া লাগে, আপনার ইমানের সারারে বাঁচাইতে পানি দেওয়া লাগে। এই পানি চোখ থেকে বের হবে, গালের উপর দিয়ে বেয়ে গিয়ে, দাড়ির উপর দিয়ে বেয়ে গিয়ে নিচেই পড়বে না। যদি সোজা হয়ে জিকির করেন, যেভাবেই করেন, সর্বপ্রথম সিনার উপরে পড়ে, যেই সিনার মধ্যে কলেমার চারা লাগানো আছে। কথা বলুন ঠিক কিনা? এবার 2টা পাতা বের হইছে। ওই 2টা পাতার অর্ধেক হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর অর্ধেক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর মধ্যে থেকে আবার 7 খান ডাল বের হয়। সর্বপ্রথম 7 খান ডাল বের হয়। এই 7 খান ডাল আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়ি, আমানতু বিল্লাহি, পড়বেন একবার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এইটা হলো প্রথম 7 খান ডাল। নবী পাক বলেন, লিল ঈমানে বিদুমা 70 শুবা, ঈমানের 77টা ডাল আছে। সর্বপ্রথম বের হইছে কয় খান ডাল? 7 খান ডাল। 2 কানের ভিতরে থেকে 7 খান বের হইছে। এই 7 খানের প্রত্যেক এক খানের থেকে 10টা করে ডাল হবে। এই 7 আর ওই 7 10 কে 70, মোট 77টা ডাল হবে।
এই 7টা ডালের প্রতি বিশ্বাস তৈরি করেন। শুধু তরজমা বলে অজের দিকে চলে যাব। 7টা ডালের একটা হলো আমানতু বিল্লাহি, বিশ্বাস করি কাকে? ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? আমি দেখি আর না দেখি ফেরেশতা আছে। নবী পাকের এক সাহাবা নবী পাককে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী মুমিনুন সাদিক, হুজুর আমি আপনার পাক্কা ঈমানদার উম্মত, আল্লাহর একজন পাক্কা ঈমানদার বান্দা আমি। সাহাবী বলতেছেন, হুজুর আমি আপনার পাক্কা ঈমানদার উম্মত, আমার ঈমানের মধ্যে সুলসিলা ঘাটতি নাই। হুজুর বলে, এত বড় জুরআত, এত বড় বাহাদুরি কিভাবে করো? আবু বকর পেনপেনায় কাঁদতে কাঁদতে এসে কয়, হুজুর কিয়ামতে যদি আল্লাহ কয় একজন মানুষ জাহান্নামে যাবে আর সব বেহেশতে যাবে, সেই লোকটা মনে আমি আবু বকর। ওমর এসে কাঁদতে কাঁদতে কয়, হুজুর হাসরের মাঠে যদি আল্লাহ ঘোষণা দেয় সব মানুষ জান্নাতে যাবে, একটা লোক জাহান্নামে যাবে, মনে হয় সেই লোকটা আমি ওমর। এমন করে আমার আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, দামি দামি বড় সাহাবারা ঈমানের উপরে দুর্বলতার ভয়ে কাঁদতে থাকে, তারা নিশ্চিত নাওয়া নিশ্চিত। আর তুমি এসে চ্যালেঞ্জ করে বললে, হুজুর আমি পাক্কা ঈমানদার। কাইফা আরাফতা, কি করে বুঝলে? হুজুর আমি 3 কায়দায় বুঝছি আমি পাক্কা ঈমানদার। বলো 3 কায়দা কি? ভাই এক নম্বর হলো আপনি বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা কাঁধে বসে লেখে। আপনি বলেছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, কাঁধের উপরে গোয়েন্দা ফেরেশতা আছে, তারা তোমার প্রত্যেকটা চড়া নড়া চড়া হরকত সাকানাত, উঠা বসা কথা কাজ সব কিছু তারা পর্যবেক্ষণ করে। আর মুহূর্তে মুহূর্তে অডিও ভিডিও কইরা ক্যামেরা কইরা লিখে ফেলে। আর এই 2 ফেরেশতা কাঁধে বসে গুনাহও লেখে নেকিও লেখে। আল্লাহর কসম হুজুর যেদিন আপনি বলেছেন সেই দিন থেকে আমার এমন বিশ্বাস যে যদি আমার আল্লাহু আকবার, আমার নবী বলেছেন, আমি চোখে দেখলে ভুল হতে পারে, আমার নবীর কথা ভুল নাই, আমার নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি সেই দিন থেকে বিশ্বাস করেছি অবশ্যই আমার 2 কাঁধে ফেরেশতা আছে। হুজুর অল্প কয়েকদিনের মধ্যে 2 কাঁধের ফেরেশতা ধরা পড়ে গেছে। হুজুর কিভাবে ধরা পড়লো? ডান কাঁধের ফেরেশতা নেকি লেখে, কলমের খসখস শব্দ আমি শুনি। সুবহানাল্লাহ। কাগজ শেষ হয়ে গেলে পৃষ্ঠা উল্টায়, কাগজ উল্টানোর মড়মড় শব্দ আমি শুনি। একা একা দাবি করতে পারে সত্য না মিথ্যা কে জানে? বাম কাঁধের ফেরেশতাকে এই পর্যন্ত করে নড়াচড়া শুনলাম, আসে না চলে গেছে তাই তো বুঝতেছি। বাম কাঁধে কোনো সারা শব্দ নাই, ডান কাঁধের ফেরেশতার কলমের আওয়াজ শুনি, কাগজ নাড়াচাড়া শুনি। ওই সাহাবা দাবি করলেন, সাথে সাথে জিবরাইল পিছনে দাঁড়াইয়া হুজুরের মাথায় হাত দিয়ে কয়, সাদাকা হাদার রাজুল, হুজুর আল্লাহর কসম আপনার এই সাহাবা সত্য কথা বলেছে। কিরামান কাতিবিন, ফেরেশতা অবশ্যই আছে। 3টা একটু বলি যাই। 2 নম্বর হলো হুজুর আপনি বলেছেন হাসিবু কাবলা আন তুহাসাবু ওয়াজিনু কাবলা আন তুওয়াজানু, হাসরের মাঠে তোমাদের হিসাব দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে নেকি বদি মিজানের পাল্লায় ওজন হবে। কথা বলেন, মিজানের পাল্লায় ওজন হবে। হুজুর আপনি বলেছেন হাসিবু কাবলা আন তুহাসাবু, ওই দিন হিসাব দেওয়ার আগে দুনিয়ায় দৈনন্দিন হিসাবটা মিলাও। আমি জিজ্ঞেস করেছিলাম মাতা ও হাসিবু ইয়া রাসূলুল্লাহ, দৈনন্দিন হিসাব কিভাবে মিল করব? আপনি বলেছিলেন ইজা বাইতুম ইলা ফিরাশিকুম বাদাল ইশা, ঈশার নামাজ পড়ে যখন বিছানায় পিঠ দিয়ে শুইবা, ডান কাতে শুইয়া এই হাতটা গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ কইরা ফজরে ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত 12, 13, 14, 15, 16, 17 ঘন্টা যতটুকু তুমি সজাগ ছিলে, ঘুম থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত প্রত্যেক দিনের হিসাব মিলাও। সকাল থেকে এই পর্যন্ত কতগুলো গুনার কাজ করেছো, কতগুলো নেকির কাজ করেছো, ডেলি যদি হিসাব করো তাহলে ধরা পড়বে। প্রত্যেক দিন হিসাব করলে ধরা পড়বে। কথা বলেন ঠিক কি ঠিক না? 1 মাসের হিসাব করতে গেলে অনেকটা সুইটে যাবে, 1 সপ্তাহের হিসাব করতে গেলে অনেক সুইটে যাবে। গোটা জীবনের হিসাব তো মোটেই সম্ভব না। ডেলি হিসাব করো। যদি কোনো নেকির কাজ সকাল থেকে পর্যন্ত করে থাকবা তাহলে শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ যোহর জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ আসর জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ মাগরিব জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ ঈশা জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ সূরা ওয়াকিয়া পড়েছি, সকালবেলা সূরা ইয়াসিন পড়েছি, আলহামদুলিল্লাহ 200 বার কোন সূরা পড়েছি, আলহামদুলিল্লাহ বহুবার ইস্তেগফার করেছি, আলহামদুলিল্লাহ 100 টাকা আমি ফকির মিসকিনদের মধ্যে দান করেছি, আলহামদুলিল্লাহ আমি আমার আব্বা আমার দিকে মহব্বতের নজরে 2-5 বার তাকাইছি, আলহামদুলিল্লাহ সকলের সাথে হাসি মুখে কথা বলেছি, আলহামদুলিল্লাহ আমি এই নেকির কাজ করেছি। নেকি যদি করতে পারো সেগুলো স্মরণ হইলে শুকর আদায় করো। আর যদি কিছু গুনাহ ধরা পড়ে, সকালবেলা উঠা নামাজ পড়ে আইসে কোরআন তিলাওয়াতের পরে একটা বিড়ি খাইছি, আস্তাগফিরুল্লাহ,
এটা খেয়ে তো থাকতে পারে বেশি। পরে একটা মিথ্যে কথা কইছি, আস্তাগফিরুল্লাহ। পরে যাইয়া জমিতে ধান কাটতে যে এক গোছ ধান আইটিরে কাটছি, আস্তাগফিরুল্লাহ। পরে ব্যারাকের অফিসারের সাথে লেনদেন ঠিক করছি, আস্তাগফিরুল্লাহ। যদি এমন কিছু গুনাহ ধরা পড়ে, গুনাহ থেকে তওবা করো। আর নেকের কাজ করছো, এই হিসাবে রাতারাত হিসাবে ডেলির হিসাব ডেলি মিলাবা। আর হিসাবে যদি গুনাহ ধরা পড়ে, তোমার গুনার সংখ্যা যদি ধরা পড়তে, খেয়াল করেন, গুনার সংখ্যা ধরা পড়তে পড়তে হিসাব করতে করতে যদি এত হয়, কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে তাতে যত পাতা আছে, পৃথিবীতে যত গাছ আছে তাতে যত পাতা আছে, ঘাসও কিন্তু গাছ, যত গাছ আছে তাতে যত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, কাদাদি রামালিল আর জমিনে যত বালু আছে এত সংখ্যা পরিমাণে যদি তোমার গুনাহ হয়, কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে পানিতে যত কণা আছে এত সংখ্যা পরিমাণে যদি তোমার গুনাহ হয়, হাত্তাকে তিনটে গাছের পাতা, বালুর সংখ্যা এবং পানির কণার সংখ্যা পরিমাণ তিনটে সম পরিমাণে যদি তোমার গুনাহ হয়, আল্লাহ পাক তোমার তিনটা ইস্তেগফারের কারণে, খেয়াল, তোমার ইস্তেগফারের বদৌলতে আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে গুনাহ সংখ্যা নেকি বানাইয়া দিবে। আল্লাহু আকবার। সামনের দিকে যদি আগায় বসেন, তাহলে আপনাকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য 500 বছরের পথ আসান করে দিবেন। 500 বছরের আগে আপনি জান্নাতে চলে যাবেন। যারা না আগাবে তাকে চাইতে আগানুওয়ালারা 500 বছর আগে জান্নাতে যাইবে। যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসবেন, ইয়াফসাহিল্লাহু লাকুম, অতটুক জায়গা আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন। ওই লাল পর্দাটা উঠে দেন, ওই জায়গা তার মহিলা নেই, উঠে ওইটারে বেশি দিলে ওর পাড়া 100 বসতে পারবে, বুঝলে দেন। আরেকটু আগান, আরেকটু আগান। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই কলেমা জিকিরের সময় আসবে সবাই মুখে পড়ে ফেলবেন। একবার পড়লে আসমান জমিন নেকিতে ভরে যায়। আসেন আসেন। আল্লাহ। 2 নম্বর হলো, হুজুর আপনি যেদিন হিসাব করতে বলছেন সেই দিন থেকে নিয়ে আমি শুয়ে শুয়ে হিসাব করি, সারা দিন ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত আমার আমলনামে একটি নেকি, একটি গুনাহ ধরা পড়ে না। সারা দিন সেই ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত হিসাব করে আজকে দিনে কয়টা নেকির কাজ করছি, সব যা করছি সব নেকির কাজ করছি। গুনার হিসাব করতে যদি একটা গুনাহ ধরা পড়ে না। প্রত্যেকটা মানুষের স্বভাব আমি ভালো, আমি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হাম আকাশরা আকলে খুতবা কামাল নুমায়াত অবরজন্দে খুতবা জামাল। প্রত্যেকটা মানুষের স্বভাব হলো নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের বুদ্ধিকে পরিপূর্ণ মনে হয় আমি ভালো। ও কি 3 সিল্লে দিলি হুজুর হয়ে যায়, মাদ্রাসায় পড়লি হুজুর হয়ে যায়। আমরা অত নামাজও পড়ি না, অত কোরআন কিতাবও জানি না, আমরা অত হুজুরকে মতো অত আকামও করি, নিজেরা নিজেরা খুব ভালো এই দাবি করলে একদল আছে না। আমরা কি এমন কি অন্যায় করি, হয়তো 5 ওয়াক্ত নামাজই খালি পড়ি না, আর রমজান মাস আসলে রোজাটা রাখি না। একটু সুদিয়ে কারবার হতো সবাই করে, তা একটু হয়তো করি। এমন কি অন্যায় করি, হাত পালি হালকা পাতলা ঘুষ খাই, এমন কি বা অন্যায় করি। আর মাঝে মাঝে একটু সুযোগ পেলে জিনা করি, তাই বেশি কি করি আমরা, এমন কি বা করি, হয়তো দাড়ি ডানায় রাখি নেই খালি। আরে ফাঁক পালে একটু মদ খাই, আড্ডায় পড়লি, এছাড়া আমরা কি বা এমন অন্যায় করি। কোনটা সাত দোয়াতে তুলে ওঠে যত তো সুযোগ যাওয়ারে। প্রত্যেকটা মানুষ নিজের জ্ঞানকে পরিপূর্ণ মনে হয়, আর নিজের অবস্থানকে খুব পরিচ্ছন্ন মনে হয়, আর একজনকে খুব দোষী মনে হয়। ও কি, ও ইমানদার, ওর নামাজ হয় না, ওরে হয় না, ওর তা হয় না, ও দান করলে কি হবে, বেচতে জাতি পারে না, বেচতে ওনার হাতে, ওরা জাতি দেবে না। এই যে স্বভাব, এই হিসেবে ওই সাহাবা বলতে পারে যে আমার আমলনামায় গুনাহ ধরা পড়ে না। হিসাব করে দেখি, পাশে জিবরাইল কয় সাদাকা, এই কথাটা সত্যি কথা কইছে। জিবরাইল যদি সার্টিফাই করে আর সমস্যা আছে। হুজুর কয় তুমি যাও, তুমি ইমানদার। হুজুর আপনি সার্টিফিকেট আমারে ইমানদার বলে ঘোষণা দিলেন, আপনি টের পেলেন কে? তো আমি খালি কইয়েই যাচ্ছি, কয় তো জিবরাইল বলতেছে আমার কানে কানে। কয় হুজুর আর একটা পয়েন্ট আছে, জিবরাইলটা থাকতে কোন আমি এটা সই করে রাই। এই দুটো তো সত্যায়িত করছে, আর একটা পয়েন্ট আছে, সেইটা কি? ভাই আপনি বলেছেন ফাসান ফাসিন্দাল মানাম,
রাত্রে যখন বিছানায় ঘুমাইবা তখন দোয়া কালাম যা আছে সব পড়বা। শেষবারের মতো যেইবারের পরে আর কোনো কথা বলার প্রয়োজন হবে না, একেবারে শেষ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা পড়া এরপরে যদি পড়তেই থাকো তাহলে তো ঘুম হবে না। জবানরে বন্ধ করে দিয়ে এবার নিঃশ্বাসের সাথে আল্লাহর ইসমে জাতের জিকির জারি করবা। শ্বাস টানতে আল্লাহ ছাড়তে হু, শ্বাস টানতে আল্লাহ ছাড়তে হু, আল্লাহু আল্লাহু নিঃশ্বাসের সাথে জিকির জারি করবা। এইভাবে তুমি ঘুমাইবা। হুজুর যেদিন বলেছেন সেই দিন থেকে আমলটা আমি ঠিক রেখেছি, আজও পর্যন্ত আমলের মধ্যে কোনো ত্রুটি হয় নাই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার নাকেও নিঃশ্বাস সেইভাবে নিচ্ছে, আমার জিহ্বাটাও মুখের মধ্যে নড়তি তালে আছে। আল্লাহু আল্লাহু। আর প্রত্যেকদিন আমার ঘুম থেকে উঠে দেখি আমার জিহ্বাটা এত মিঠা অনুভব হয়, মনে হয় যেন এইমাত্র আমি খেজুর খাইছি, মিষ্টি খাইছি, এমন মিষ্টি অনুভব হয়। এই তিন কায়দা হুজুর আমার, এর দ্বারা আমি বুঝছি আমি ইমানদার। জিবরাইল এবারও কয় সাদাকা হাদার রাজুল। হুজুর এই আমলটা সে যেদিন থেকে শিখছে সেই দিন থেকে করতে করতে আসছে, এ ব্যাপারও সে সত্যবাদী। কাজে ওই লোকটা পাক্কা ইমানদারের মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়ামালাইকাতিহি কিরামান কাতিবিন ফেরেশতা আছে, আমি দেখি আর না দেখি, তার লেখা শুনি আর না শুনি। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে মন্দ, হায়রে কপাল মন্দ, কান থাকিতে বয়রা। কথা বলেন ঠিক কি ঠিক না? কান আছে শুনি না, চোখ আছে দেখি না, আকল আছে বুঝি না, জ্ঞান আছে বুদ্ধি খাটাইয়া কিছু করি না। এটা আমাদের দুর্বলতা। যাদের চোখ আছে তারা দেখেছে, যাদের কান আছে শুনেছে। কিরামান কাতিবিন ফেরেশতা আছে। ওয়ামালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নম্বর ডাল। সমস্ত আসমানি কিতাব সত্য, তাওরাত জাবুর ইনজিল সবই সত্য, কিন্তু তার টেম্পার শেষ হয়ে গেছে, তার মেয়াদ শেষ হয়ে গেছে, সংবিধানের মেয়াদ কাল শেষ হয়ে গেছে। আজ থেকে 1500 বছর আগে কোরআনে কারীম আসছে, কিয়ামত পর্যন্ত আর কোন কিতাবের সংবিধান চলবে না, একমাত্র চলবে, জোরে বলেন কি? আল কোরআন। এই কোরআনের সংবিধান চলবে। আল্লাহু আকবার 4 নম্বর। 4th নম্বর ডাল হলো রাসূলিহি। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল সত্য। 3.5 লক্ষ নবী রাসূল এসেছেন, সবই খোদা প্রেরিত, এর মধ্যে সন্দেহ নাই। তবে তাদের টাইম ও মেয়াদ কাল শেষ হয়ে গেছে, তাদের শরীয়ত তাদের পর্যন্ত শেষ। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার শরীয়ত চলবে কিয়ামত পর্যন্ত। কথা বলুন ঠিক কি ঠিক না? আমার আপনার আকল বুদ্ধিতে ধরুক আর না ধরুক, যুক্তিতে মিলুক আর না মিলুক, আমার যদি জ্ঞানে বুদ্ধিতে আমার আকলের সাথে শরীয়তে ইসলামের কোন জায়গায় কন্ট্রাডিকশন বাদে বিরোধ সৃষ্টি হয়, তাহলে বুঝবেন আমার আপনার আকলের মধ্যে দুর্বলতা আছে, বুদ্ধির মধ্যে কমতি আছে, আল্লাহর শরীয়তের মধ্যে কোনো কমতি। ও জায়গা আমাকে ও শরীয়তকে আমার মতে আনতে হবে তা না, আমার মতটারে শরীয়তের সাথে মিশাইতে হবে। জি আর রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আর দুনিয়া 5 নম্বর ডাল হলো ঈমানের সারার ডাল বেরোচ্ছে। 5 নম্বর ডাল হলো দুনিয়া শুরু হয়, সপ্তাহ শুরু হয় শনিবার থেকে, শনিবার থেকে শুক্রবার পর্যন্ত শেষ। হঠাৎ করে একদিন শুক্রবার হবে, মুহররম মাসের 10 তারিখ। ওই 10 তারিখের পরে দুনিয়ার কোনো দিন শনিবার হবে না। ওই শুক্রবারে কি হবে? গায়জা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। ওই দিন কি হবে? ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আসমানটা টাস টাস করে ফাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সূর্য উড়িয়ে কোথা থেকে কোথায় হারিয়ে যাবে, চন্দ্রের কোনো খবর থাকবে না, তারকারাজি হারিয়ে যাবে, পায়ের নিচে জমি থাকবে না, পাহাড় পর্বত তুলার মতো উঠতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা আছে সব বের করে দিবে। ওই ঝাঁকিটা এমন ঝাঁকি হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজাল মানে কম্পন। আল্লাহু আকবার। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। একটা খটখটে শুরু হবে, একটা ধমাকা শুরু হবে, একটা ঝাঁকুনি দিবে। দিবে কি বারে? জোরে কোন কি বারে? শুক্রবারে, ওর পরে শনিবার হবে না। জাকিটা এবারও বাংলাদেশে কিন্তু শুক্রবারে এই দেশে না। জাকির পরে আবার বারের কথা মনে পড়ে গেছে, সাথে সাথে ওরে আল্লাহ, এই তো শুক্রবার। পরে মিলিয়ে দেয় যে না, সুবিধাটা আছে মুহররম না, মুহররম মাসের 10 তারিখ হলিবার হয়ে গেছিল কাল।
ছোট্ট ঝাঁকি। মুসলমান, এই যে একটা প্রাইভেট কার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, 3-4 জন লাগে ঠেলিয়ে নাড়াতে, ঠিক না? মোটর সাইকেল যদি বন্ধ হয়ে যায়, ব্রেক যদি টাইট হয়ে যায়, অত বড় জোয়ান সেই মোটর সাইকেল কান ঠেলতে পারেন না। আর এত বড় পৃথিবী, পাহাড় পর্বত সবকিছু নিয়ে এই যে নরসিংদীর ওই পাশ দিয়ে সিলেটের পাহাড় শুরু হয়েছে, পাহাড় পর্বত সব সহ এত বড় ভূখণ্ডকে কেমন করে একটা ঝাঁকি দিল। বিশাল বিশাল বিল্ডিং গুলো হেলে গেছে। বসুন্ধরা মাদ্রাসার মসজিদের বিশাল মিনার কায়তুয়ে পাশের বিল্ডিং এর সাথে মিশে গেছে। বড় বড় বিল্ডিং ফাইটা গেছে। মালিবাগ মাদ্রাসার বড় বিল্ডিং 7-8টা ফাটল দিছে। আমার ছেলে ওখানে পড়ে, 7-10-15-20 জন স্টক করে অজ্ঞান হয়ে গেছে। কয়েকজনের হাত পা ভেঙে গেছে দৌড়োদৌড়ি হুড়োহুড়ি করতে করতে। মাদ্রাসা 1 সপ্তাহের জন্য বন্ধ দিয়ে দিয়েছে। মাত্র একটা বড় জ্বালা, জমিনটা ধ্বংস হয়ে যাবে। বিশ্বাস হয়? এটা যেদিন হবে ওই দিনটা দুনিয়ার দিনের শেষ দিনের নাম ইয়াউমি আখির। ওয়াল কদর। 6 নম্বর হলো ভাগ্য। পরিচালনা করেন কে? ধনী বানায় কে? গরিব বানায় কে? ফকির বানায় কে? ক্ষমতা দেয় আল্লাহ, কেড়ে নেয় জনগণ। ক্ষমতার কোনো উৎস, জনগণ ক্ষমতার কিছু করতে পারে? শেখ হাসিনার সাথে বাংলাদেশের 44% আওয়ামী লীগের সমর্থক ছিল, আর 56% বাকি 56 দলের। আমাকে মৌলবীকে আল্লাহর রহমতে 3 মৌলবীকে 13 দল, 3 মৌলবী 13 দল। আমরা মেশবো ভাব দিচ্ছি, এর ভিতরে কাম হয়ে যাবে। মিশার যদি অবস্থান তৈরি করতে না পারি, এর ফাঁকে পরনের কাপড় খুলিয়ে নিয়ে যাবে, কারা টেরও পাবেন। ঠিক 3 মৌলবী 13 দল, আরো বহু দল মিলাইয়া আরো 56 দল আছে। এক আওয়ামী লীগের 44% ভোট আর 56 দলের 56%। এত বড় দল, এত বড় ক্ষমতা হাতে থাকা সত্ত্বেও এখন পায়ের নিচে মাটি পাচ্ছে না। নেতা নেত্রীদের বাটি চালাইন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে যে কোন জায়গায় হিজরত করে চলে গেছে আল্লাহ জানে। তাহলে এক কথায় বোঝা যায় জনগণ ক্ষমতার উৎস না। কথা বলেন? ব্যঙ্গ করছি না, একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। সূরা হাসরের 2 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। এত বড় দল, এত বড় ক্ষমতা সব হাতে থাকা সত্ত্বে তাদের এমন পতন ঘটে গেল। তোমরা সব খুঁজে খুঁজে তাদের সামনে খুঁজে মাসি দল। বেশি বিয়াদবি বাড়াবাড়ি করলে তোমাদের অস্তিত্বই থাকবে না। তারা তো বেঁচে আছে কোনো না কোনো জায়গা, তোমরা বেঁচেও থাকতে পারবে না। একেবারে তুলোদুনা পেশা হয়ে যাবা। যদি বিয়াদবি করো, গুস্তাখি করো, বাড়াবাড়ি করো, সীমা লঙ্ঘন করো, তোমাদেরকে শেষ করতে আমার পয়সা খরচ করা লাগবে না। কথা বলে? ফাতাবিরু ইয়া উলিল আবসার। এই জ্ঞান থাকলে, বুদ্ধি থাকলে ওদের থেকে উপদেশ গ্রহণ করো। ওয়াল কদর। ভাগ্যের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে খুশি সকালে ইজ্জত দেয়, বিকেল বেলা অপমান করে। সকালে রাজা বানায়, বিকেলে ফকির বানায়। সকালে রাজা বানায়, বিকেলে আসামি কয়েদি বানাইয়া জাহান্নামে পাঠায়। ক্ষমতা কার? তকদির তার হাতে, বাড়াবাড়ি করা যাবে না। ছেলে দেয় কে? আরো জোরে। মাইয়ে দেয় কে? মাইয়ে আল্লাহ দেয়। আমাকে দিক ছেলে আল্লাহ দেয়, মাইয়ে বৌতি দেয়। বৌতি মাইয়ে দেওয়ার কারণে বউরে আতুর করে কেড়াই দিয়ে বাড়ি চুরি করে। আর যদি ইসিজি 8টার সময় যে আগের থেকে সিগন্যাল পায়, তাহলে যে এবার মেয়ে হবে, তাহলে ওই সময় উনিও রেড সিগন্যাল দিয়ে দেয়। ডেলিভারির আগে কিছুই কব না। সত্যি যদি এবারও তোর মাই হয়, তাহলে তুইও তালাক, তোর মাও তালাক। যে হুজুর বিয়ে দেশে তোরে আমার সাথে, সে হুজুর লক্ষণে হুজুর খুঁজে দেয় যে হুজুরের 5টা মাইয়ে। ওই সর্বরাজ্যে হুজুরে যে আমার বিয়ে ফলাই যায়, বাংলা যা কয় গাড়িটা মারছে সে হুজুরও তালাক। ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? খাজা বাবা কিছু দেয় না? হ্যাঁ দেয় না। ওইখানে একটা গরু দিয়ে আপনার একটা সাল দেন, ওখানে একটা খাসি দিয়ে আপনার একটা সালে দেন, ও জায়গায় 1,00,000 টাকা দিয়ে আপনার এমপি বানায় দেবে ভোট ছাড়া। কি বিল্লাহ? তবেন না কি বিল্লাহ? আরো জোরে কি বিল্লাহ? তার কোনো ক্ষমতা আছে? খাজা বাবার একটা নিজের কোনো ছেলে মেয়ে নাই, তার কাছে সবাই বাবা ছেলে দাও। আমি একদিন এক ভ্যানালার ভ্যানে উঠছি, ওই ভ্যানালায় বাবা বহুত প্রশংসা করতেছে।
যে ওনার কাছে গেলে এই পর্যন্ত খালি হাতে ফিরে আসে না। অনেকে গেছে হুজুর, আমার চোখের সামনে কতজন সেই জায়গা গেছে, পরে বাড়ি আসার পরে ছেলে মেয়ে হয়েছে। আমি বলি তোমার বাবার কয়টা ছেলে মেয়ে? ওনার কোনো ছেলে মেয়ে নেই। তা যে দুইটে তিনটে বিয়ে হলো, এত খাটি পিটে তিনটে বৌদি একটা ছেলে বানাতে পারলো না, সে তোমাকে ছেলে দেয় কি? বোঝো না একটু? আটকে গেছে না? যে নিজে ছেলে বানাতে পারে না নিজের জন্য, সে জনগণরা কি করে ছেলে দেয়? পারবে দিতে? আমি মনে করছি ধরা পড়ে গেছে, তো পারবে। হ্যাঁ হুজুর, আমাকে হুজুর যে কত বড় উদর, নিজে কোনো সন্তান না নিয়ে সব উম্মতরে দান করে দিয়েছে। এ দাতালকে ধরছে কেইসা শয়তানের চিন্তা, নিজে কোনো সন্তান নেই, বহুত বড় উদর মনের মানুষ, সব উম্মতরে দান করে দিয়েছে। চোরের বেটা চোর। তকদিরের মালিক কে? ফাঁকে বলে যায়, যদি কে স্ত্রীর বেশি কন্যা সন্তান হওয়ার কারণে প্রেসার ক্রিয়েট করেন, তার উপরে জুলুম করেন, অত্যাচার করেন। অনেক শ্বশুর শাশুড়ি আছে, 4টে বিটার বউ আছে, 3টে বিটার বউ, ছেলেও আছে, মেয়েও আছে, বাজে খোঁজে, একটা বর খালি শুধু মাইয়ে 5টা। এই শ্বশুর শাশুড়ি ওই বউডারে চোখে দেখতে পারে না, তারে চাপার মধ্যে রাখে, কোণঠাসা করে রাখে। আপনারা তারে যে সান্ত্বনা দেবেন। মহিলাদের পেটে পুত্র সন্তান হইলে বাপের চাইতে মেয়েদের শক্তি, মহিলাদের শক্তি বেশি হয়। বাপের চাইতে মায়ের সে সময় হিম্মত বাড়ে, তার কলিজাটা বেশি বড় হয়। আর তার পর 5টা মাইয়া, আরো তার চেহারা ভালো না, তার মনটা কত ছোট, তারে সেই জায়গা যদি আরো চাপ দেন, তাহলে সে আত্মহত্যা করবে। যা তোরা থাক, আমি আর দুনিয়ায় থাকবো না। এ সময় আপনারা শ্বশুর শাশুড়িদের সন্তান মা কোনো চিন্তা করো না, আল্লাহর পর ভরসা করো। আমরা চেষ্টা করি, তোমাকে আল্লাহ তাআলা দোয়া করি, আমরা তোমাদের আল্লাহ তাআলা পুত্র সন্তান দিলেও দিতে পারে। তোমরা থামিয়ে যাও না, তোমরা ঝুঁকি নিতেই থাকো। আর বাকি যেগুলো হয়েছে এগুলো আল্লাহ ভালো ভালো বিবাহের ব্যবস্থা করে দেবে, তোমার টেনশন করে না, সাহস দেবেন। আর সেই বউটারের মধ্যে চোখ পাইতে দেখতে পারে না, এই যারা এই আচরণ করে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহর তকদিরকে বিশ্বাস করে না, কুদরতকে বিশ্বাস করে না, কোরআনের আয়াতকে বিশ্বাস করে না। আল্লাহ কা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ হাকীমা। কেউরে আল্লাহ খুশি হয়ে ছেলে দেয়, আবার তাকে খুশি মেয়ে দেয়। কেউরে ছেলে দেয়, মেয়ে দেয়, যমজ দেয়। আবার কেউরে আল্লাহ নিঃসন্তানী বাজা বানাইয়া রাখে। যার পেটে কন্যা সন্তান বেশি হয়, তার উপরে আল্লাহর রহমত বেশি, তারই এটাই তার প্রমাণ। নবী পাক বলেন, আল্লাহ তাআলা যাকে পরপর 3টি কন্যা সন্তান দেয়, আর ওই আব্বা মা ফাআল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না, এই মেয়েদেরকে দিন শিখায়া, আদব ভদ্রতা শিখায়া, ভালো একজন নেককার দিনদার, ভালো ভদ্র আলেম হোক বা দিনদার যুবক হোক, তার সাথে বিবাহ করাই দিয়া এমন ভাবে পরাস্ত করে দিয়ে আসতে পারে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওই আব্বার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। বেশি চাবানোর সময় নাই, সময় আমার শেষ। তকদিরকে বিশ্বাস করি। 6 নম্বর ডাল, ইমানের ডাল বের হচ্ছে। 7 নম্বর ডাল, বল বাসি বাদাল মাউত, আমার অন্তরে গভীর বিশ্বাস থাকতে হবে। 7 নম্বর ডাল, মরণের পরে হাসরের মাঠে উঠতে হবে, কি হবে না? ধরে বলেন হবে। আমরা মাটির নিচে পলায় থাকবো, আমাকে ফেরেশতারা তালাশ করে পাবে না, এরকম নাকি? আল্লাহ কা তোমারে আমার অত তেলাই উঠন লাগবে না, যে আমি তালাশ করে পাচ্ছি না। হাসরের মাঠে দাঁড়াই কব, এই নান্টু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু কিরা কোন জায়গা মাছি, সে আদম থেকে কিয়ামত পর্যন্ত আগান বাগানে খুঁজে পাচ্ছি না। শোনা, তোমরা একটু উঠে আসো, তোমাকে সাথে একটা হিসেব নিকেশ আছে। আমি এভাবে কব না, আমি কব নুকরিজুকুম ওয়ামিনহা নুকরিজুকুম ওয়ামিনহা নুকরিজুকুম। আমি এক্সকাভেটর সেট করে রাখছি, মাটির তলেতে খুঁচিয়ে খুঁচিয়ে এইভাবে চালিয়ে ধুয়ে বের করব। ঘাস গজার মতো গজাবি, আমি শুধু ডাক দেব, ওয়ামিনহা নুকরিজুকুম তারাতান উখরা ফাখরুজি ফাখরুজি, বের হ। একটাও কোথাও লুকায় থাকতে পারবি না, উঠা লাগবেই লাগবে, ওঠা। আর উঠে ইচ্ছে মতো উঠছি তো উঠছি, আমার যদি খুশি একদিন চলে গেলাম, আল্লাহর সামনে যাবো না, এই বেশি এক করতে চলে যাই, ওইরকম নাকি? আল্লাহ রাসূলুল্লাহ তাযুলু কদামা ইবনে আদমা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইসালান আরবা। একটা মাত্র গেট হবে, একটা মাত্র গেট হবে। ওই গেটে 4টি ইমিগ্রেশন পয়েন্ট আছে, 4টি ইমিগ্রেশন পয়েন্ট, 4টে চেক পয়েন্ট। একটা উমরিহি ফিমা আপনা, 70-80 বছরের হায়াতের হিসাব। 2 নম্বর শাবাবি ফিমা আবলা, যৌবনকালের হিসাব, কিভাবে কাটাইছিস কইয়ে যা। 3 নম্বর আন মালিহি মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। 4 নম্বর হলো মাদা আমিলা বিমা আলিমা
এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছে শিখেছে, আমল করছো কতটুকু? এই ঈমানের 7খান ডাল, এরপরে বাইরে হবে 7 10 কে 70, মোট হবে 77। দুটিয়ে ডালের নাম কয়ে দেয়, তিনটে ডালের নাম কয়ে ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই 77 ডালের ভিতরে শ্রেষ্ঠ ডালের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর আরেকটা ডাল হলো ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাই দেওয়া। এই খেয়াল করেন, রাস্তায় একটা ইট পড়ে রয়েছে সরাই দেবেন, একটা ডাল পড়ে রয়েছে সরাই দেবেন। ইমানের একটা শাখা মজবুত হবে আপনার সিনার মধ্যে, আর একটা ডাল তৈরি হবে আপনার ইমানের ডাল। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস, আপনাদের দিকে রাস্তায় ধান পাট ফসল টসল কি রাস্তায় নয় নাকি? পাকা রাস্তায় নয় না? এই রাস্তা কে ফসল নেওয়ার জন্য বানাইছে? এটা দিয়ে এই রাস্তা যদি ফসল এভাবে ধান পাট কলাই গাদি দিয়ে রাখে, তার উপর দিয়ে ভ্যান মোটরসাইকেল চালাতে কষ্ট হয় না? তাহলে এটা কষ্টদায়ক জিনিস না? রাস্তায় ধান লাগলেই ঠেলি ঠেলে খালের মধ্যে ফেলাই দেবে। ইমানের অঙ্গ, এটা ইমানের অঙ্গ। রাস্তা তোমার ফসল মলন মলার জন্য বানাইছে। রাস্তায় কেন ফসল না? এটা জায়েজ নয়, হারাম। রাস্তায় ফসল আনা, রাস্তায় এভাবে ফসল দিয়ে রাস্তার যাত্রীদেরকে কষ্ট দেওয়া, গাড়িগুলাকে, এটা ইমানের বেঈমানির অঙ্গ। ইমানের অঙ্গহানি, এতে ইমান নষ্ট হয়, আপনার আমল বাতিল হয়ে যায়। কাজেই ঠেলি ঠুলি ফেলাই দিতে, মারামারি যেন লাগে না, এদিক খেয়াল রাখবেন। ইমাতাতুল আযা আনিত তরিক। লাস্টেরটা হলো ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এদিক লজ্জা ইমানের অঙ্গ। লজ্জা শ্রেষ্ঠ 3টের কথা হুজুর বলছে। কি বলে? শ্রেষ্ঠ 2টা, মানে একটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষে বলছেন ইমাতাতুল আযা আনিত তরিক, আর লাস্টে বলছেন ওয়াল হায়াউ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শাখা। লজ্জা ইমানের অঙ্গ। কারণ হুজুর বলেন ইযা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা। লজ্জা থাকলে যা খুশি করা যায় না, লজ্জা চলে গেলে যা খুশি তাই করা যায়। চলচ্চিত্রের যত শুটিং মুটিং তোমরা যুবকরা দেখো, কত বেহায়া শুটিং। লজ্জা থাকলে এই কাম করতে পারে? পারে। যত বেহায়া ছবি তোমরা দেখো, কত বেহায়া ছবি দেখো, সব তো তোমরাই জানো। বলো তো এগুলো করে লজ্জা থাকলে এগুলো করা সম্ভব? বাহিরদের হুজুর গেছে আলফাডাঙ্গা মাহফিল করতে, এর রাত 8টা বাজে, 8টা 8:30 বাজে গেছে, নামি ব্যস্ত হয়ে গেছে। দলা হুজুর দামাত বরকত, একটু বাথরুম কো পেশাব খাটাই যাও। মানে পাগল হয়ে গেছে, কাপড় নষ্ট হয়ে যায়। আমি বললাম যে হুজুর, তুই রাস্তায় আইছেন অন্ধকারে, নিজের গাড়িতে এক জায়গায় বসে তো সাফ হয়ে আসলি, তো এত কষ্ট পেশাব সাফাই আইছেন? কয় যে নামছি 2-3 জায়গা, বসে পেশাব করবে, এর মধ্যে যে বাগানের মধ্যে কি যেন সব করতেছে, মনে হয় যেন কিডে আসতেছে, লজ্জাতে ফিরে উঠেছে। রাতের বেলা বাগান সামনে করে একা ফাঁকা জায়গায় তাই পেশাব করতে পারে নাই, এরকম মানুষ। আর বাটি ভাড়ার মোড়ে দেয় যে 5 জন গোল হয়ে দাঁড়াইয়ে সিটাইয়ে পাল্লা দিচ্ছে, এ ডাকার পাও কি যেতে পারে? এরাও মানুষ। লজ্জা থাকলে দাঁড়াইয়া পেশাব করতে পারে? কোনোদিনও পারে না। লজ্জা থাকলে এই আকাম করতে পারে? কতক্ষণ ঠিক না? বলছিলাম একটা চলে আইছে, আর একটা হলো না। তা যাই হোক, আমি শেষ মিনিট বলে যাচ্ছি। আর মালিহি মিনাইন একটা সাফাফি মান ফাঁকা। আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি, আমাদের ফরিদপুরের গৌরব, আমার সুলতান শাহী গোড়াদার সুলতান মাদ্রাসা, আমার গ্রামের মাদ্রাসা, এবছর আমার এলাকার পাগল করে থুই আসছে। আর আমাদের এলাকায় তো ঘরে ঘরে প্রত্যেক বাড়ি বাড়ি, আমি আর উনি যত গণ মাহফিল করি এরকম খুব একটা মানুষ করে না। তো আলহামদুলিল্লাহ এটুক রেখে গেলাম, এরপরে থেকে উনি আলোচনা করবেন বিশ্বাস। এরপরে ওনার স্বাধীন, এখান থেকেই করতে হবে সেটা না, নিজের একটা স্বাধীনতা আছে। সবকিছু মিলেইয়া অবশেষে মাদ্রাসার দিক লক্ষ্য রাখবেন। মাদ্রাসা হলো শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। এই কথাই আজকে বলতে চাইছিলাম, কিন্তু শরীর চলে গেছে অন্যদিক, আমার অনিচ্ছাকৃত স্টার্টিং আলাদা করে গেছে। মাকান শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কথা বলেন, এই বোতলের ভিতরে পানি আছে, খালি বোতলের দাম 1 টাকা। খালি বোতলের দাম কত? আর এখন পানি সহ কত? 20 টাকা, তাই না? এই যে 20 টাকা বোতলটার দাম, পানি ফেলাই দিলে ফিরে জায়গায় 1 টাকা, ঠিক না? তাহলে বোতলের আপাতত দাম 20 টাকা। কিসের কারামতি? পানির কারামতি, ঠিক না? পানি ফেলাই দিয়ে এর মধ্যে যদি 1/2 লিটার কেরোসিন তেল ঢুকোই, দাম হবে এবার 60 টাকা। কি হবে? 60 টাকা। এই 60 টাকা 1 টাকা দামের বোতলে 60 টাকা বাড়াইছে কিসে? কেরোসিন তেলে। এর মধ্যে যদি আধা কেজি ঘি ঢুকাই, বোতলের দাম হবে 800 টাকা। একই বোতল, ঠিক না? এবার বোতলের দাম 800 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? আপনাদের এই গ্রামে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থাকতে পারে, এমপি মন্ত্রী থাকতে পারে, জজ ম্যাজিস্ট্রেট ডিসি এসপি ওসিডিও থাকতে পারে, সচিব মহাসচিব থাকতে পারে। তাদের কারণে আপনাদের শরীফাবাদ সারা বাংলাদেশের কাছে প্রসিদ্ধি পাবে না। এই শরীফাবাদের দাম যদি বাড়াইতে হয়, এর যদি 800 টাকা দামের ঘির বোতল বানাইতে হয়, 800 টাকা দামের ঘির বোতল স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হবে না। আল্লাহর কসম, এর
প্রতিষ্ঠান করলে এটা হবে 800 টাকা দামের গির বোতল। কতক্ষণ? এই যে টাওয়ার দাঁড়ায় রয়েছে ক্যামেরা, এখনই জাপানে আমার শ্রোতা আছে, ওয়াজ শুনতেছে, এখনই আমেরিকা আমার শ্রোতা আছে, লাইভে যে ক্যামেরাগুলো চলতেছে লাইভে আমার শ্রোতা আছে, শুনে দেখেন ওদের কাছে, ওর ভিতরে আসতেছে